আসুন আজ বানাই নো ময়দা ম্যাঙ্গো কেক। এর জন্য লাগছে সুজি, ব্রাউন সুগার, বাটার, আলমন্ড বাদাম, গুঁড়ো দুধ মিল্ক পাউডার আর এলাচ। আর ওয়েট ইনগ্রেডিয়েন্টসের মধ্যে লাগছে দুধ, ম্যাঙ্গো পিউরি। প্রথমে সুজি, ব্রাউন সুগার, আলমন্ড বাদাম আর এলাচিকে আমরা মিক্সার গ্রাইন্ডারে একটু ফাইন পাউডার বানিয়ে নেব, যাতে কেকের টেক্সচারটা জালিদার হয় আর কেকটা কাটার সময় বেশ একটা ময়দা কেকের মতন ফিলিং আসে। মিক্সার গ্রাইন্ডারে সবগুলো যতটা ফাইন পাউডার করা সম্ভব অতটাই ফাইন পাউডার করতে হবে। এবার এই ফাইন পাউডারের সাথে আমরা গুঁড়ো দুধটা অ্যাড করে দেব, দিয়ে এটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে চেলে নেব, যাতে এর মধ্যে এয়ার ইনকর্পোরেটেড হয়, বেশ একটু হাওয়া ঢোকে, যাতে কেকের জালিটা ভালোভাবে আসে। আর ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার কারণে যেটুকু লাম্পস থাকবে বাদামের বা সুজি, চিনি যাই হোক, সেগুলো বাইরে চলে যাবে। কেকের পাউডারটা ফাইন হয়ে গেছে। এবার এই ফাইন পাউডারের মধ্যে আমরা ওয়েট ইনগ্রেডিয়েন্টস মিক্স করব। তার জন্য প্রায় 1 কাপ দুধ আর 1/4 কাপ অফ ম্যাঙ্গো পিউরি আমরা মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই স্মুথ পেস্টটা এবার ফাইন পাউডারের সঙ্গে মিক্স সুন্দর একটা মিক্সচার তৈরি করব। মিক্সচারটা তৈরি করার পর একে আমাদেরকে রেস্টে রাখতে হবে। আমি তো একে 1 ঘন্টা রেস্ট দিয়েছিলাম, কারণ সুজিটা এই 1 ঘন্টায় বেশ ফুলে যাবে। তখন মিক্সচারের যে পেস্টের যে কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক হয়ে যাবে। তার মধ্যে পছন্দের ড্রাই ফ্রুটস আমি কাট করে রেখেছি। এবার রেস্ট দেওয়া হয়ে গেলে পরে বাটার মেল্ট করে সেটা বেকিং পাউডার, বেকিং সোডা আর লাস্টে ভিনেগার অ্যাড করে কেক ব্যাটারটা গ্রিস প্যানে আমি রেখে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 40 মিনিটের জন্য এটাকে বেক করতে দিয়েছি। ওভেন না থাকলে নর্মাল গ্যাস ওভেনেও এটা বেক করা যায়। নর্মাল গ্যাস ওভেনেও খুব সুন্দর কেকটা তৈরি হয়ে যায়। বেক করার পরে পুরোপুরি যখন কেকটা ঠান্ডা হয়ে যাবে, তারপরেই কেকটাকে আমি বার করে ডিমোল্ড করব, কারণ গরম কেক ডিমোল্ড করতে গেলে কেক ভেঙে যাবে আর প্রপার পিসেসও কাটা যাবে না। ব্যাস তৈরি আমাদের নো ময়দা ম্যাঙ্গো কেক। খেতেও খুব ভালো এবং খুব সিজন ট্রেন্ডি। কেমন হলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।